প্রথমেই আমি দুঃখিত, আমি একটু লেটে পৌঁছলাম। আমি একটুখানি বিভ্রান্তের মতন রাস্তায় ঘুরছিলাম, পৌঁছতে পারিনি। রাস্তায় ভুলভুলাইয়ার মতন এদিক ওদিক রং রুটে চলে গিয়ে তারপরে কোনো রকম এসে পৌঁছেছি। বাট আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট নেভারথলেস আজকের সন্ধে হচ্ছে আমার নয়, আজকের সন্ধে হচ্ছে অনুরাধা মজুমদারের, আমার খুব প্রিয় বান্ধবী পিঙ্কি। অনেক দিনের বান্ধবী, আজকের নতুন বান্ধবী নয়, অনেক দিনের দৃঢ় সম্পর্ক আমাদের। তো আই এম এক্সট্রিমলি প্রাউড অফ হার অ্যাচিভমেন্টস। এবং আমি জানি, প্রথমত তো আমি যখন ওর বন্ধুত্ব হয়েছিল তখন আমি জানতাম না ওর মধ্যে যে এত গুণ ভেতরে লুকানো রয়েছে, সেটা আমার কাছে অজানা ছিল। এবং ধীরে ধীরে ক্রমশ সেটা প্রকাশ্য হয়েছে। এবং আজকে তার দ্বিতীয় বই লঞ্চ হচ্ছে, শব্দ বিলাসী। নামটাও দারুণ সুন্দর এবং ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। যেরকম একটা সুন্দর বই ও লঞ্চ করলো আজকে, এবং অদ্ভুত সুন্দর ওর কাব্যিক চিন্তা ভাবনা। ওর লেখার মধ্যে আমি মনে করি মানে স্বর্ণ ঝরে পড়ে ওর লেখার মধ্যে। ওর যখন আবৃত্তি করে তার মধ্যে যে ভাব, যে ভালোবাসা থাকে, আমি খুব কম মানুষের মধ্যে সেরকম ধরনের জিনিস পাই। আমার বন্ধু বলে আমি বলছি না, বাট শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যান্ড উই অল আর ভেরি ভেরি প্রাউড অফ হার। এবং আমি সবসময় মনে করি যে কোনো মেয়ে লাইফে, আমি আমার শোয়ের থ্রু দিয়েও আমি সবসময় এটা বলে এসেছি যে প্রত্যেকটি মানুষ যখন পৃথিবীতে আসে, জন্মায়, তাদের মধ্যে কিছু না কিছু গুণ নিয়ে তারা জন্মায়। কিন্তু সেই গুণগুলোকে তাদের সবসময় দরকার যে সেটা যেন বাইরে প্রকাশ পায় এবং মানুষের কাছে সেটা পৌঁছতে পারে, এবং সেই গ্রহণযোগ্যতাটা যেন সবসময় সে পায় সর্ব জায়গা থেকে। এবং সেটা পিঙ্কি করে দেখাতে পেরেছে। তো ওর মধ্যে এই ট্যালেন্টটা ছিল, এই প্রতিভাটার মধ্যে ছিল যে ওর হাতের লেখা, তার কবিতা আবৃত্তি, তার সকলের মন জয় করে নেবে। এবং তার থেকেও বড় কথা আমার সবসময় মনে হয়, যে কোনো মেয়ে, নারী, সে বা স্ত্রী হোক, বোন হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, সে যখন জীবনে কিছু অ্যাচিভ করে তার পেছনে আরো কিছু মানুষের অবদান থাকে। তারা হলে কোনো মেয়ে জীবনে সাকসেসফুল হতে পারে না যদি তার পেছনে কেউ সাপোর্টিভ না থাকে। যেমন আমার পেছনে আমার বাবা ছিলেন, আমি সবসময় সেটা উঁচু গলায় বলি যে আজকে রচনা বন্দ্যোপাধ্যায় যা কিছু সেটা তার নিজের বাবার জন্য। তো আমি অনুরাধার জন্য এটাই বলবো, প্রথম জীবনে তো নিশ্চয়ই তার জন্মদাত্রী মা তাকে পাশে ছিলেন, বাবা ছিলেন, ওর দাদা আছে, তারা সবাই ছিলেন। তাকে আজকে অনুরাধাকে এত সুন্দর করে বড় করেছে, এত সুন্দর করে মানুষ করেছে। কিন্তু